ভালো আছো? কি অবস্থা তোমাদের? অনেকদিন হয় তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, অনেক মিস করতেছি। এই জন্য আসলে তোমাদের সাথে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি। তো ভালো আছো সবাই? আমরা আজকে তোমাদের করাবো ক্যালকুলাস, মূল নিয়মের সাহায্যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ নির্ণয়। তো অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ হচ্ছে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এটা আমরা প্রমাণ করব। তো ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। দেখো এখানে আমরা ফাংশনে এক্স ধরছি, এই জন্য এর উপর পাওয়ার হচ্ছে এক্স। যদি আমরা ফাংশন অফ এক্স প্লাস এইচ ধরি তাহলে ই এর পাওয়ার হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। খেয়াল করছো? অর্থাৎ ফাংশন অফ এক্স হওয়ার কারণে, ফাংশনে এখানে এক্স বসানোর কারণে এর উপর পাওয়ার এক্স হয়েছে। ফাংশনের জায়গায় যখন আমি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাইছি তখন এর উপরে এক্স প্লাস এইচ হয়েছে। লক্ষ্য করে দেখো। তো মূল নিয়মের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি, সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি dy dx ফাংশন অফ x, dy dx ফাংশন অফ x, এটাকে লেখা যায় দেখো লিমিট h tends to 0 ফাংশন অফ x plus h মাইনাস ফাংশন অফ x বাই h। এটা হচ্ছে মূল সূত্র। তো একটু লক্ষ্য করে দেখো, এটা মূল সূত্র। তো আমরা এখন কি করতে পারি খেয়াল করো। আমরা তো dy dx যদি আমরা ই টু দি পাওয়ার x আকারে সাজাই তাহলে কি হয় দেখো, লিমিট h tends to 0, এখানে ফাংশন অফ x প্লাস h এর মানটা কত, ই টু দি পাওয়ার x প্লাস h মাইনাস ফাংশন অফ x এর মান হচ্ছে ই টু দি পাওয়ার x বাই h। তো আমরা এখান থেকে কি করতে পারি দেখো, আমরা এখান থেকে লিখতে পারি h tends to 0। এখান থেকে দেখো আমরা এটাকে ভাঙাই দিলাম সূচকের নিয়মে ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার h মাইনাস ই টু দি পাওয়ার x বাই h। লক্ষ্য করে দেখো তোমরা, আমরা এটা ভেঙে দিলাম। তো এখন আমরা কি লিখতে পারি, লিমিট h tends to 0। এখান থেকে তোমরা একটা কাজ করো, ই টু দি পাওয়ার x কমন নাও, এখানে একটা ই টু দি পাওয়ার x, এখানে একটা ই টু দি পাওয়ার x আছে। অর্থাৎ সূচকের নিয়মে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার 6 প্লাস 6 এ তোমরা করছো এটা x টু দি পাওয়ার 5 প্লাস 6। একই ভাবে যদি আমরা এটাকে যদি আবার সূচকে নেই তাহলে হয় x টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার 6। তো এখানে ইনটুটা আমরা ফোঁটা দিলেও হয়, গুণ চিহ্ন দিলেও হয়, ফোঁটা দিলেও হয়। তো আমরা একটা ই টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে থাকে কি ই টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h থাকে। দেখো তো এখন লক্ষ্য করে দেখি আমরা কি করতে পারি, আমরা লিমিট h tends to 0, এখান থেকে আমরা ই টু দি পাওয়ার x, ঠিক আছে, আমরা ই টু দি পাওয়ার h এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 প্লাস h প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু, এখানে মাইনাস 1 আছে আর বাই নিচে হচ্ছে h। লক্ষ্য করে দেখো তোমরা, এটা মাইনাস 1। একটু মনোযোগ দাও, আমরা ই টু দি পাওয়ার h এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 প্লাস h প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু মাইনাস 1 মাইনাস 1। তো আমরা এখানে প্লাস 1 আর এই মাইনাস 1 কাটা দিলাম। তো কাটা দিলে কি হয় দেখো, এখন আমরা একটা কাজ করি, আমরা ই টু দি পাওয়ার x টা যেহেতু এখানে h tends to 0, তাহলে ই টু দি পাওয়ার x টাকে আমরা সরিয়ে রাখি। তো সরিয়ে রাখি অথবা আমরা সামনে রাখবো, অসুবিধা নাই, লিমিট h tends to 0। তো এখানে একটু খেয়াল করি আমরা h
আর এখানে e টু দি পাওয়ার x ঠিক আছে, তো এখানে কাটাকাটি যাওয়ার পরে থাকে কত h প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু h এর উচ্চতর ঘাত, h এর উচ্চতর ঘাত সমূহ, উচ্চতর ঘাত সমূহ। হ্যাঁ, তো আমরা অর্থাৎ তুমি একই ভাবে আরো সামনের দিকে অ্যাডভান্স হতে পারো। তো এখন দেখো এখানে h আছে, এখানে h স্কয়ার, এখানে h কিউব, আমরা এখানে h, এখানে h, এখানে h, আমরা যদি একটা h কমন নেই তাহলে কি হয় লক্ষ্য করো, লিমিট h টেন্ডস টু 0 h, এখান থেকে e টু দি পাওয়ার x, একটা h যদি আমি কমন নেই তাহলে কমন নিলে কি হয় 1 প্লাস h স্কয়ার বাই h স্কয়ার আর থাকবে না, এখানে হয়ে যাবে কি দেখো, এখানে h স্কয়ার থেকে h চলে আসলে থাকে h বাই 2 ফ্যাক্টোরিয়াল, খেয়াল করো। আর এখানে h কিউব থেকে যদি আমি একটা h নিয়ে আসি তাহলে থাকে কত h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু h এর উচ্চতর ঘাত। এখন খেয়াল করে h কাটা যায়, যদি উপরে h নিচে h কাটা যায় তাহলে কাটাকাটি গেলে এবার আমরা যেহেতু h টেন্ডস টু 0, এখানে h এর মানটা শূন্যের কাছাকাছি, নট শূন্য, তো h এর মানটা শূন্যের কাছাকাছি ধরে আমরা h এর মানটা শূন্য বসাই দিব। তো যদি আমরা বসাই দেই তাহলে কি হয়, যখন আমরা এটা বসিয়ে দিব তাহলে e টু দি পাওয়ার x ইনটু দেখো 1 প্লাস 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু এত দেখো। তো এখন এখান থেকে যদি আমরা এখানে e টু দি পাওয়ার x ইনটু দেখো 1 প্লাস শূন্যকে কোন রাশি দিলে শূন্য প্লাস আপ টু, খেয়াল করো। তো আমরা এখন একটু আমরা যদি করি তাহলে কি হয়, এখানে থাকে 1, তাহলে এখানে থাকতেছি e টু দি পাওয়ার x ইনটু থাকে 1, অর্থাৎ এখানে আমরা e টু দি পাওয়ার x পাই। তো d বাই dx e টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার x। দেখো একটু খেয়াল করো ভালো করে, এখানে লিখতে আসলে খুব নিচে তো লিখতে অসুবিধা হচ্ছে। বোর্ডে লেখা কি দেখতে অসুবিধা হচ্ছে? তোমাদের বোর্ড দেখতে কি প্রবলেম হচ্ছে? ঠিক আছে, ওকে। দেখা যায় ঠিকমতো দেখা যায়। আমরা মূল নিয়মের সাহায্যে e টু দি পাওয়ার x এর অন্তরক সহগ নির্ণয় করব। আমরা জানি d বাই dx e টু দি পাওয়ার x = t টু দি পাওয়ার x, এটা একটা ফর্মুলা। তো ফর্মুলাটার প্রুফ কিভাবে করে বা এটা প্রমাণ কিভাবে করে, কিভাবে এটা আসছে, এটা হচ্ছে তার মানে প্রুফটা হচ্ছে এটা। তো আমরা এখানে ধরি e টু দি পাওয়ার x, আমরা ধরি ফাংশন অফ x = e টু দি পাওয়ার x, ফাংশন অফ x প্লাস h = e টু দি পাওয়ার x প্লাস h। এবার সমানুসারে d বাই dx ফাংশন অফ x। তো ফাংশন অফ x এর ফর্মুলাটা কি, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x বাই h d বাই dx e টু দি পাওয়ার x। এখন আমরা নির্ণয় করব কার, e টু দি পাওয়ার x। তো আমরা এখানে যখন e টু দি পাওয়ার x বসাবো তখন ওই ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ফাংশন অফ x প্লাস h এর একটা মান আছে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস h, এবং ফাংশন অফ x এর একটা মান আছে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x বাই h। এরপর আমরা এটা সূচকের নিয়ম আমরা কি করছি, e টু দি পাওয়ার x ইনটু
e টু দি পাওয়ার h মাইনাস e টু দি পাওয়ার x, এখানেও e টু দি পাওয়ার x, এখানে e টু দি পাওয়ার x, দুটো e টু দি পাওয়ার x থেকে একটা e টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে e টু দি পাওয়ার h মাইনাস 1/h। এরপর আমরা কি করছি, এখানে একটা e টু দি পাওয়ার h এর একটা মানে ফর্মুলা আছে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা e টু দি পাওয়ার h আকারে আমরা লিখব এখানে 1 প্লাস h প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু -1। এখানে +1 -1 কাটা যায়, কাটাকাটি যাওয়ার পরে ঠিক মানে যা আছে তাই লিখছি। এরপর আমরা এখান থেকে একটা h কমন নিয়েছি, প্রত্যেকটা টার্মের মধ্যে h আছে, তো একটা h কমন নিলে একটা করে h কমে যাবে, তো কমে গেলে এটা h টা বের হয়ে চলে আসছে, তো নিচের h আর উপরের h কাটা যায়, কাটাকাটি গেলে এখান থেকে e টু দি পাওয়ার x। যখন আমরা লিমিট h টেন্ডস টু 0 অর্থাৎ h টেন্ডস টু 0 যখন আমরা বসাবো, h টেন্ডস টু 0 অর্থাৎ h ইজ ইকুয়াল টু আমরা এখানে 0 বসিয়ে দিছি, h যতগুলো আছে সবগুলো h এর মান আমরা 0 বসাইছি। হ্যাঁ, তো h এর মান h টেন্ডস টু 0 ইজ ইকুয়াল টু হচ্ছে মানে h এর মানটা শূন্যের কাছাকাছি ধরে নিলাম আমরা, শূন্য, h এর মানটা শূন্য ধরে নিলাম, আসলে h এর মানটা শূন্য না, শূন্যের কাছাকাছি। তো আমরা তোমাদের বুঝার সুবিধার্থে হচ্ছে h ইজ ইকুয়াল টু 0 বসিয়ে, তো h এর জায়গায় যদি আমরা 0 বসাই দিই, তাহলে 0 দ্বারা কোন একটা রাশিকে ভাগ করলে 0, 0 দ্বারা ভাগ করলে 0, আর এখানে থাকে 1, তাহলে e টু দি পাওয়ার x * 1, তার মানে e টু দি পাওয়ার x d বাই dx e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x। দেখো তোমরা যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও, বুঝছো কি না দেখো, একটু ভালো করে খেয়াল করো। তো আমরা এখন এটার এই ফর্মুলা দিয়ে আমরা একটা অঙ্ক করব, দেখো খেয়াল করে দেখো। একটা ছোট্ট অঙ্ক দেখো, লিমিটের অঙ্ক। লিমিট খেয়াল করো, x টেন্ডস টু 0, 1 plus sin x by 1 minus 1 plus sin x by cos x। তো আমরা কি করব এখানে দেখো, লিমিট x টেন্ডস টু 0, 1 plus sin x by cos x। তো এটাকে একটা কাজ করো তোমরা, সেটা হচ্ছে তোমরা সরাসরি মানগুলো বসিয়ে দাও, যদি মানগুলো বসিয়ে দাও তাহলে হয়ে যাবে এটা। তো মান বসাই দিলে কি হয় দেখো, একটু লক্ষ্য করে দেখো, মানটা বসাও। এখানে আমরা 1 প্লাস sin x এর জায়গায় 0 বসাই দাও, আর cos অফ x এর জায়গায় তাও 0 বসাই দাও। তো আমরা জানি দেখো 1 প্লাস, আমরা জানি sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে কত হয় দেখো তো, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 আর হচ্ছে sin 0 ডিগ্রি মান 0, তাহলে 1 প্লাস 0 মানে হচ্ছে 1, আর 1 দিয়ে 1 কে ভাগ করলে হচ্ছে 1। তো লিমিট দেখো, দেখো এটি হচ্ছে आंसर। তো লিমিট x টেন্ডস টু 0, এখানে 1 প্লাস sin x বাই cos x ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছো কিনা দেখো,
অর্থাৎ আমরা এখানে কি করছি, আমরা মানে x এর মানটা শূন্য বসাই দিয়েছি এখানে। দেখো খেয়াল করে দেখো, x টেন্ডস টু 0 এখানে শূন্য বসিয়ে দিলে তাহলে sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, অর্থাৎ জানি sin 0 ডিগ্রি এটার মান হচ্ছে 0, আর cos 0 ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তোমরা দেখতে পারো, দেখা যায়? আরেকটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে log e বেস 1 প্লাস x বাই হচ্ছে x। তো একটু যদি খেয়াল করো, তোমরা লক্ষ্য করো, এই অঙ্কটা আমরা এখন করব। তো কিভাবে করব দেখো, লিমিট x টেন্ডস টু 0, নিচে x, আমরা জানি log e বেস 1 প্লাস x, এটার একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে x মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x। দেখো তোমরা একটু খেয়াল করো, ফর্মুলাটা খেয়াল করো, x মাইনাস x স্কয়ার বাই 2 আর x কিউব বাই 3, এরপর দেখো এখানে মাইনাস, এটা প্লাস, আবার মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস আপ টু, দেখো এটা হচ্ছে log e টু দি পাওয়ার 1 প্লাস x এর ফর্মুলা। এটা সরাসরি আমরা এটা কি করছি, এটা সূত্র বসিয়ে দিয়েছি। তো যদি সূত্র বসিয়ে দিই, আমরা এখানে কি হয় লক্ষ্য করো, আমরা লিমিট x টেন্ডস টু 0, তো আমরা এখান থেকে একটা x, এখান থেকে একটা x যদি আমরা কমন নিই তাহলে কি থাকে দেখো তো, 1 মাইনাস x বাই 2 প্লাস x স্কয়ার বাই 3 মাইনাস x কিউব বাই 4 প্লাস আপ টু এত। একটু খেয়াল করি, আমরা এখানে x এ x কাটা যায়, তো কাটাকাটি গেলে x এর ফর্মুলাটা আমরা কত, x এর মানটা কত, শূন্য বসাবো। তো শূন্য যদি বসাই তাহলে 1 মাইনাস 0 বাই 2 প্লাস 0 স্কয়ার বাই 3 মাইনাস 0 কিউব বাই 4 প্লাস আপ টু এত। তো দেখো এখানে 1 মাইনাস এটা 0 প্লাস এটা 0 মাইনাস এটা 0 প্লাস আপ টু এত, তো সমান থাকে শুধু 1, অনলি 1, এটাই आंसर। এখানে আমরা শুধুমাত্র log e টু দি পাওয়ার 1 প্লাস x এর ফর্মুলাটা বসিয়েছি, শুধু এটা, এই ফর্মুলাটা বসিয়েছি এখানে, শুধু হচ্ছে এটা এই 1 প্লাস e টু দি পাওয়ার x এর ফর্মুলা, এটা ফর্মুলা। আচ্ছা, আমরা x এর মান অন্য কিছু বসিয়ে, আমরা জিরোর পরিবর্তে আমরা অন্য কিছু বসাবো, এখন অন্য কিছু বসিয়ে আমরা দেখাবো এটা। হ্যাঁ, আরেকটা বসিয়ে আমরা অঙ্কটা করব, তখন তোমরা বুঝতে পারবা। তো দেখো একটু খেয়াল করো, আমরা আরেকটা অঙ্ক করব।
5/2 লক্ষ্য করো। তো 1 মাইনাস sin x বাই cos x। এখন আমরা দেখো x এর লিমিট আমরা শূন্য বসাইলে এবার হচ্ছে 5/2, অর্থাৎ x এর লিমিট এখানে 5/2 90 ডিগ্রি। কেউ বলছো যে x এর মান শূন্য না বসিয়ে অন্য কিছু যদি হয় তাহলে কি হবে, তাহলে এই অঙ্কটা আমরা করব। একটু মাথা খাটাও তো, দেখো তো পারো কিনা, একটু চেষ্টা করো তোমরা। আমরা একটু খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 5/2 1 মাইনাস sin x ইনটু 1 প্লাস sin x বাই 1 প্লাস sin x ইনটু cos x। আমরা উপরে নিচে 1 প্লাস sin x দ্বারা গুণ করছি। তো যদি উপরে নিচে আমরা যদি এটা গুণ করি তাহলে কি হয় দেখো তো, গুণ করলে হয় কি, লিমিট x টেন্ডস টু 5/2, একটু খেয়াল করি দেখি আমরা 1 মাইনাস sin স্কয়ার x বাই হচ্ছে 1 প্লাস sin x ইনটু cos x। তো একটু খেয়াল করো, বুঝো কিনা, বুঝছো দেখো। তো এখানে একটু খেয়াল করি আমরা, লিমিট x টেন্ডস টু 5/2 1 মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos স্কয়ার x, আর হচ্ছে 1 প্লাস sin x, আর এখানে হচ্ছে cos of x। তো আমরা একটু খেয়াল করি, আমরা এখানে cos স্কয়ার x এখানে cos x, এটা কাটে দিলে আমরা থাকে কত, cos x থাকে। তো এখানে আমরা লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 5/2, এখানে অনলি থাকে শুধু cos x, আর এখানে নিচে থাকে কত, নিচে থাকে ইনটু 1 বাই 1 প্লাস sin x। বুঝো কিনা দেখো। তোমরা ইচ্ছা করলে এটা উপরে রাখতে পারো, অথবা তুমি এভাবেও লিখতে পারো, যে এভাবে লিখতে পারো যে উপর হচ্ছে cos x, নিচে হচ্ছে 1 প্লাস sin x, তাও পারো, অসুবিধা নেই। এবার একটা কাজ করো, তোমরা এই মানগুলো বসিয়ে দাও। মানগুলো বসিয়ে দিলে x এর মানটা কত, তাহলে cos, এখানে x এর মান 5/2 1 প্লাস sin x এর মান 5/2। তো আমরা জানি, একটু খেয়াল করো, cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান কত দেখো তো, cos 90 ডিগ্রি মান কত, আর sin 90 ডিগ্রি মান কত, 5/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তো মানগুলো বসাইলে কত হয় একটু হিসাব করো তো, ক্যালকুলেশন করো, নিজেরা ক্যালকুলেশন করো, একটু ব্রেন খাটাও। এখানে cos দেখো, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 1 প্লাস sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 0/2। তো আমরা জানি কোন রাশিকে 0 দ্বারা ভাগ দিলে 0 হয়, 0 কে কোন রাশি দ্বারা ভাগ দিলে 0 হয়, লক্ষ্য করো এটা, বুঝছো।
ঠিক আছে, ওকে। আরেকটা করব আমরা। সবাই একটু খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0 x cos x প্লাস cos twice x বাই হচ্ছে sin x। একটু খেয়াল করো তো, তো একটু মনোযোগ দাও। এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে খেয়াল করো x বাই sin x, এটাকে আমরা আলাদা করলাম, এবং আবার লিমিট x টেন্ডস টু 0, এখানে cos x প্লাস cos 2x। একটু খেয়াল করি আমরা এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে x আর হচ্ছে নিচে sin x, এটাকে আমরা আলাদা করলাম, আর লিমিট দিয়ে আমরা এটাকে আলাদা করে লিখলাম। তো আমরা জানি এইটার মান সরাসরি হচ্ছে 1, লক্ষ্য করো 1 ইনটু লিমিট x টেন্ডস টু 0। আমরা এখানে একটা কাজ করি, আমরা লিমিট x টেন্ডস টু 0, এখানে cos x প্লাস cos twice x। তো আমরা একটু খেয়াল করি, আমরা 1 ইনটু, এখানে আমরা মান বসিয়ে দিব। আমরা ইচ্ছা করলে এক লাইনে মান বসাইলে ভালো হইতো। cos অফ x এর মানটা কত দেখো, x এর মানটা 0। তো আমরা এখানে যদি cos 0 ডিগ্রি প্লাস এখানে cos 0 আর এখানে cos 2 ইনটু 0, 2 ইনটু 0, তো কি হয় দেখো, তাহলে 1 ইনটু এখানে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1 প্লাস মানে cos 2 ইনটু 0 মানে হচ্ছে 1, তো 2 ইনটু 0 মানে 0, তাহলে cos 0 ডিগ্রি মানে 1, তার মানে হচ্ছে কত 1 ইনটু 1 প্লাস 1 সমান সমান 1 ইনটু 2 সমান সমান হচ্ছে 2। কি आंसर? এখন তোমরা একটু খেয়াল করো, তোমরা একটা অঙ্ক করবা, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e to the power sin x minus 1 by sin x। এই অঙ্কটা একটু করো তো, দেখো তো তোমরা পারো কিনা। এই অঙ্কটা করো, একটু চেষ্টা করো তোমরা করতে পারো কিনা। একটু ট্রাই করো তোমরা। জি একটু চেষ্টা করো।
জি আসসালামু আলাইকুম স্যার। স্যার কলেজের ক্লাসে ঢুকেন, কলেজের ক্লাস করাচ্ছি, কলেজের ক্লাসে একটু ঢুকেন। হ্যাঁ হ্যাঁ ঢুকেন। এই যে এখন 11:30 থেকে। হুম এখন এখন চলতেছে 11টা থেকে, 11:30 থেকে। না গেছে তো, আপনি লাইনে আছেন, এখন ঢুকেন আপনি। হুম হুম। তো একটু ট্রাই করো, দেখো এখানে আমরা কি লিখতে পারি লক্ষ্য করো তো। আমরা ধরি sin x ইজ ইকুয়াল টু আমরা z ধরি, তাহলে কি হয়, তাহলে লিমিট z টান্স টু 0 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি e টু দি পাওয়ার কত, দেখো e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই হচ্ছে z। এটা কনভার্ট হয়ে গেছে, sin x ইজ ইকুয়াল টু z ধরলাম আর e টু দি পাওয়ার sin x ইজ ইকুয়াল টু z ধরলাম আমরা, মানে শুধু sin x ইজ ইকুয়াল টু z ধরলাম আর সব ঠিক আছে। তো একটু লক্ষ্য করো, আমরা আবার আগের নিয়মে আমরা চলে যাব, z টান্স টু 0। তো এখান থেকে কি করতে পারি আমরা, আমরা যেটা করতে পারি লক্ষ্য করো, নিচে হচ্ছে z, তাহলে এটা আমরা লিখতে পারি 1 প্লাস কত, দেখো 1 প্লাস z বাই 1 প্লাস z বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে আমরা 1 প্লাস z প্লাস z স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস z কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু মাইনাস 1। তো এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তো কাটাকাটি গেলে খেয়াল করে কি হয়, তাহলে লিমিট z টান্স টু 0 আমরা এখান থেকে থাকে কি দেখো তো, এখানে উপরে থাকে z প্লাস z স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আর প্লাস z কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু নিচে হচ্ছে z। তো এখান থেকে একটা কাজ করো তোমরা, আমাদের টার্গেট হলো z টাকে ম্যানেজ করা, যে z টাস টু 0 এখান থেকে একটা z কমন নাও, নিচে হচ্ছে z, উপরে একটা z কমন নাও, এখানে z আছে এখানে z আছে এখানে z আছে, একটা z কমন নিলে 1 প্লাস z বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেখো z বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস z স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু এত। তো এখানে z এবং z কাটা যায়, কাটাকাটি গেলে কি হয় দেখো, এখন আমরা যে z টাস টু 0 মানে z এর মানটা যদি শূন্য বসাই দিই তাহলে কি হয়, 1 প্লাস 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু এত। তো এখানে একটু খেয়াল করি আমরা, থাকে শুধু 1 প্লাস 0 প্লাস 0 প্লাস আপ টু সমান সমান 1 থাকে। তো আবার এটি হচ্ছে 1, মানে এটি হচ্ছে आंसर। বুঝছো কিনা দেখো, লক্ষ্য করো, সবাই একটু মনোযোগ দাও। ধরি আমি এটা শর্টকাটে করে ফেলছি, এখানে আরেকটু মানে অনেক লেখালেখি আছে, তো আমি এগুলো বাদ দিয়ে দিছি। ধরি sin x ইজ ইকুয়াল টু z, তো লিমিট দেখো z টাস টু 0 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x এর মান মানে sin x এর জায়গায় z বসিয়ে দিছি, sin x এর জায়গায় z বসিয়ে দিছি, এরপর হচ্ছে e টু দি পাওয়ার z এর ফর্মুলা বসাইছি, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি দিছি, আর এইটা আমি সাজায় লিখছি, শুধু জাস্ট কাটাকাটির পরে এটা লিখছি, আর এখান থেকে z কমন নিছি, z কমন নিলে উপরে নিছি z কাটা যায়, কাটা যাওয়ার পরে এরপরে এখানে z এর মানটা বসাই দিছি, z টাস টু 0 যেহেতু, অর্থাৎ z এর মানটা শূন্যের জন্য বসাই দিলে কি হয়, এখানে কাটাকাটি যাওয়ার পরে থাকে 1 থাকে। ওকে, এখন দেখা যায়।
তো তোমরা বুঝছো কিনা দেখো তো, যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও। যাদের মানে যদি নেট প্রবলেম হয় মাঝে মাঝে, তোমরা পরবর্তীতে আবার এটা রিভিউ করবে। হ্যাঁ, রিভিউ করলে দেখবা যে যদি নেটওয়ার্কে প্রবলেম দেখা দেয় মাঝে মধ্যে, তাহলে এটা আবার রিভিউ করবে। রিভিউ করলে দেখতে পাবা যে মানে আর প্রবলেম, তখন যেখানে প্রবলেম এর পরে থেকে আবার দেখতে পারবা, অসুবিধা নেই। এটা তো আছে, পরে আবার দেখতে পারবে, এটা শেয়ারে থাকবে। তো এ পর্যন্তই আজকেই। আমি যা করিয়েছি, অঙ্কগুলো যা করছি, এগুলো তোমরা দেখবা, আবার করবা, প্র্যাকটিস করবা। যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশন আমাকে জানাবা। আর প্র্যাকটিস করে এগুলো করে মেসেঞ্জার বক্সে আমাকে ফিক দিবা, আমি দেখবো, আমি মানে চেক করে দেবো যে মানে ঠিক হয়েছে কি না। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো করবা, খাতায় করবা, খাতায় করে ছবি তুলে আবার মেসেঞ্জারে দিয়ে দিবা, দিলে আমি দেখবো, কারেক্ট করে দেবো। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।